আমি মলে ঘুচিবে জঞ্জাল। ঠাকুর এটা অসাধারণ কথা বললেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের অহংকারই মায়া। কেন না, বিজয় কৃষ্ণ গোস্বামী জিজ্ঞেস করছেন, মশাই আমরা কেন বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? তার উত্তরে ঠাকুর বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল, জীবের অহংকারই হচ্ছে মায়া। এই যে কতগুলো দুটো শব্দ বললেন যে অহংকারী হচ্ছে মায়া, এই মায়াটা শব্দটা কি? ঈশ্বরের শক্তি হচ্ছে মায়া। যখন আমরা ঈশ্বর যখন সৃষ্টি করেন তিনি তার শক্তি দিয়ে সৃষ্টি করেন। তো এই সৃষ্টিটা নিয়ে প্রচুর আলোচনা আছে। এই সৃষ্টির আলোচনা থেকে, এই তত্ত্ব থেকে বিভিন্ন ফিলোসফি তৈরি হচ্ছে, দর্শন তৈরি হচ্ছে। তো সৃষ্টি কি করে হলো, সৃষ্টিটা হয়েছে কি না, দৃষ্টি সৃষ্টিবাদ, নানান রকমের সমস্ত আছে। তো আজকে রবিবারের সকালবেলায় আমরা শুরু করলাম তো যোগা বাশিষ্ঠ, ওই দৃষ্টি সৃষ্টিবাদ নিয়ে বিশেষ আলোচনা যোগা বাশিষ্ঠতে হবে। তো এই যে দৃষ্টি সৃষ্টিবাদ করা হচ্ছে, এই যে বলা হচ্ছে এরকম করে করে এই সমস্ত সৃষ্টির ওপরে, তা বেদান্তবাদীরা বলছে এটা হচ্ছে মায়া, যেন সৃষ্টি হয়েছে কিন্তু আসলে সৃষ্টি হয়নি। তা পরিণামবাদ, একটা জিনিস আরেকটা জিনিসে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম হয়নি। এটা কি হয়েছে, যেন সৃষ্টি হয়েছে এরকম মনে হচ্ছে, আর আমরা সেটাকে একদম সত্যি মনে করছি, মানুষ সত্যি মনে করছে। কেন? এই সৃষ্টিটার মূল যেটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে আমি বোধ দিয়ে দেওয়া হয়েছে, অহংকার দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু ভালো করে যদি বুঝি, অহংকারটা এলো কোত্থেকে? ভগবানের থেকে এলো, ঈশ্বরের থেকেই এলো। কি করে এলো? তখন এই বেদান্তবাদীরা বলছে যে বুদ্ধির উপরে, মন বুদ্ধি চিত্ত অহংকার, তার মধ্যে যে বুদ্ধি, তার উপরে চৈতন্যের যখন রিফ্লেকশনটা হলো, চৈতন্যের যেই রিফ্লেকশন হলো, সেই চৈতন্যের রিফ্লেকশনে ওর ভীষণ আনন্দ হলো, বললো আমি, এই আমি থেকেই ঈশ্বর থেকেও আলাদা হয়ে গেল। শুধু এইটুকু, ওই চৈতন্য যেই রিফ্লেক্টেড হচ্ছে তখনও মনে করছে আমি সব কিছু করছি। যেমন চাঁদ যদি মনে করে আমি পৃথিবীকে আলো দিচ্ছি, আর তাই তো পৃথিবী অন্ধকারের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু আলোটা তো চাঁদের না, অথচ আলো কিন্তু চাঁদ দেয়। দুটোই সত্য, চাঁদ আলোটা দিচ্ছে কিন্তু ওই আলোটা চাঁদের নয়। ঠিক আমাদের তাই হয়েছে। আমরা সত্যিকারে চিন্তা করছি, ভাবনা করছি, চলছি ফিরছি, সবই হচ্ছে, কিন্তু এই শক্তিটা অ্যাকচুয়ালি সত্যিকারের আমার নয়। ওই শক্তিটা পরমাত্মা বা ব্রহ্মের বা চৈতন্যের একটা ওখানে রিফ্লেকশন হচ্ছে, প্রতিবিম্ব হচ্ছে, প্রতিচ্ছবি পড়ছে। তো এইটাতে উনি বলছেন, ওইটাকে বলছে অহংকার। আচ্ছা, এবার যে সরে গেল তখন কি হলো? তখন অরিজিনাল। ওইটাই তখন বলছেন, এই দেখো না, এই সামান্য একটা মেঘের টুকরো, সেইটাই সূর্যকে কীরকম ঢেকে ফেলে, অত বড় সূর্য। তেমনি আমাদের ইন্ডিভিজুয়াল অহংকার আমাকে ঈশ্বর, সর্বব্যাপী ঈশ্বর, তার থেকে বিচ্ছিন্ন করে দিল। কেন না? চোখের উপরে ব্লাইন্ডটা লাগিয়ে দিল। এই জন্যে যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। তা গুরুর কৃপা মানে ঈশ্বরের কৃপায়, ওই অহংটা যেহেতু ঈশ্বর থেকেই আসছে, আর যদি ঈশ্বরই কৃপা করেন তাহলে এটা হয়ে যায়। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে জীব তো সচ্চিদানন্দ, কিন্তু এই মায়া বা অহংকার তার সব নানা উপাধি দিয়েছে, আর একটা করে উপাধি আসছে আর জীবের স্বভাবটা বদলে যাচ্ছে। জ্ঞান লাভ হলে অহংকার চলে যেতে পারে। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে আমি কিন্তু আসলে রিফ্লেক্টেড গ্লোরি, আমার নিজের কিছু নেই। মিনিস্টারের যিনি পিএ থাকেন, তার প্রচণ্ড একটা অহংকার থাকে, খুব স্টাইল করে তিনি যাতায়াত করেন। এমনকি যখন তিনি মিনিস্টারের বাড়িতে ঢুকছেন, ওখানে যে ড্রাইভার আছে
বা যারা ঝাঁটপট করে, তারা অন্যান্য, তাদের দিকে একদম তাকানি না, গটগট করে হাতে একটা ফাইল নিয়ে যান, একদম টাই টাই পরা, প্রচণ্ড একটা অহংকার। কিন্তু আসলে উনি তো কিছু না, একদম মিনিস্টারের শুধু পিএ মাত্র। পরে একদিন হঠাৎ মিনিস্টার বিরক্ত হলো, বললো আই জাস্ট ফায়ার গো, হয়ে গেল। এবারে তখন কি হবে? কিন্তু সেটা মনে থাকে না। তো সেই জন্য স্বামী ঠাকুর বলছেন জ্ঞান লাভ হলে অহংকার চলে যায়, ওইটুকুই জ্ঞান লাভ, যে আমার কিন্তু আসলে বাস্তবে কোনো কিছু নেই। এই জ্ঞান লাভটা হলে সব চলে যায়, তখন সমাধিস্থ হয়, পরপর কানেক্টেড হয়ে যাচ্ছে। জ্ঞান লাভ হলে তখন কিন্তু অহংকার চলে যেতে পারে। তা অহংকার সেইটা যেটা আমি মনে করছি আমি চৈতন্য, আমি সব কিছু, সেটা আসল চৈতন্যের একটা ছায়া মাত্র, ছবি মাত্র, ওটা রিফ্লেকশন মাত্র। এবারে যেই সেই অহংকারটা চলে গেল, সমাধি হয়ে যায়। সমাধি মানে কি? তখন আর আমি এবং আমার সঙ্গে সম্পর্কিত এই জিনিসগুলো থাকে না। তখন কি হয়? অরিজিনালি চলে যাচ্ছে। তাই সমাধি। সমাধি মানে কি? সমাধি মানে দুটো আবার সমাধি আছে, সবিকল্প নির্বিকল্প। তো সবিকল্প মানে কোনো একটা বিষয় নিয়ে তার মধ্যে ডুবে যাওয়া, আর নির্বিকল্প মানে হচ্ছে কোনো বিষয় ছাড়াই অরিজিনাল যে চৈতন্য তার মধ্যে ডুবে যাওয়া। তখন আর শরীর বোধ থাকে না, তখন আমি বোধ থাকে না, তখন কোনো পার্থক্য থাকে না। ওই জন্য বলছে অহংকার যেই চলে যায়, সমাধি কি করে যায়? জ্ঞানে। কি জ্ঞান? এই যে আমি আমার করছি এটা কিন্তু আসল নয়, আসল হচ্ছে ওই সে ব্রহ্মণ। যেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ কি দেখে? একটা খুবই স্বাভাবিক কৌতূহল। তো বিজয় কৃষ্ণ জিজ্ঞেস করছেন, এই যে বলছেন সমাধি হয়, তা যখন, তারপরেই পরেশ ঠাকুর বলছেন বেদে আছে সপ্তভূমিতে মন গেলে সমাধি। এগুলো আগের দিন আমরা আলোচনা করেছি বলে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। তো এই সপ্তভূমিতে যেই চলে যায়, সপ্তভূমিটা কি? ওই যে আমরা দেখেছি যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, আর তারপরে সহস্রার। এই যে সপ্ততে মনটা চলে গেল, এটা যৌগিক পথে চলে যাচ্ছে। আর যেই সেই সপ্তভূমিতে পৌঁছলো, তখন গিয়ে সে মিলিয়ে যাচ্ছে। তখন আমাদের জীবাত্মা বা সেই যে ছোট্ট ক্ষুদ্র কনসিয়াসনেস, সেটা সত্যি সত্যি কনসিয়াসনেসের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। তো বিজয় কৃষ্ণের গোস্বামীর প্রশ্ন হচ্ছে যে সেখানে মানুষ কি দেখে? ঠাকুর তিনি উত্তর দিচ্ছেন সেটা মুখে বলা যায় না। কেন? কেননা ব্রহ্মজ্ঞান হচ্ছে একটা অনুভূতি, আর সেটা কোনো অবজেক্টও নয়, সাবজেক্ট। আমি আমাতে মিলিয়ে গেলাম, তখন কীরকম অনুভূতি হবে? আমি যখন আমাতেই মিলিয়ে যাচ্ছি, তখন কীরকম অনুভূতি হবে? এটাই তখন সে আনন্দ তো হচ্ছে। তখন কী করে এক্সপ্রেস করে? মুখে তো বলা যায় না, কিন্তু আনন্দের অনুভূতি হয়। তখন নিশ্চিন্ত হয়ে যায়, অভয় হয়ে যায়। অভয় মানে আর কোনো ভয় থাকে না, হারাবার ভয় নেই, আমিই তো সেই রয়েছি। আনন্দ হচ্ছে প্রচণ্ড, নিজেকে খুঁজে পেয়েছি, আর চিরদিন থাকে। সেই জন্যে সত্যম, প্রিয়ম, অনন্তম ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি বলে ব্রহ্মকে বোঝাবার চেষ্টা করা হয়। তো ঠাকুর যেমন তার এই সবসময় নিজে উদাহরণ দেওয়া, তো উনি বলছেন জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে আসে না। কালাপানি মানে সমুদ্রে, সেখান থেকে আর ফিরছে না, বা অনেক দিন পরে কখনো আসবে। তা তখনকার দিনে তো সেই পালতোলা জাহাজগুলো যেত, কোথায় চলে গেল, কিভাবে ফিরবে, মানুষরা প্রায় ছেড়ে দিত যে আর বোধহয় হবে না। নুনের ছবি সমুদ্রে মাপতে গেছিল, ছবি মানে হচ্ছে পুতুল। তা নুনের যে পুতুল, সে ওই সমুদ্র মাপতে গেছে। নুন থেকেই তো সৃষ্টি, যেই এই সমুদ্র থেকেই তো নুনের সৃষ্টি। এবার সেই নুন যখন সমুদ্রের মধ্যে গেল, আর কি হবে? তেমনি এই যে জীবাত্মা, সে তো পরমাত্মারই সৃষ্টি। এবার এই পরমাত্মাতে যখন সে পৌঁছে গেল, আর সে কী করবে?
তখন তার মধ্যে মিশে যাচ্ছে, সপ্তভূমিতে মনের নাশ হয়ে যাচ্ছে। যে আমিতে সংসারী করে, কাম কাঞ্চনে আসক্ত করে, সেই আমিটা খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছি বলে। যে আমিতে কাম কাঞ্চনে আসক্ত করে, এই যে সংসারটা কি কাম আর কাঞ্চন, এখানে বাসনা রয়েছে, বাসনা পূরণ করবার জন্য পয়সার দরকার হচ্ছে, এই তো দুটো জিনিস আছে। যত রকমের জিনিস আমরা দেখি তাতে এরকমভাবে হয়ে যায়। তা কীরকম কষ্ট লাগে। তো একটি ছোটো মেয়ে নাকি কোনো ছেলে, তার স্টুডেন্ট, তার সেই ফোনটা হয়তো বাবা কিনে দিয়েছে কষ্ট করে। তো এখন তো সব কিছুই অনলাইনে পড়াশুনো হচ্ছে, তো ওই যে ফোনটা কিনে দিয়েছে, ও ভেবেছিল সেইতে পড়বে, ওর হারিয়ে গেল, তখন এত দুঃখ হয়েছে ও আত্মহত্যা করে ফেললো। এই সেটাই দেখছিলাম। তো এই যে দুঃখটা হচ্ছে কেন, ওই বিষয়টা চলে, আচ্ছা একটু অপেক্ষা করি, আর একটা না হয় পাওয়া যাবে, বাবা না হয় একটু বকাবকি করবে, কিন্তু ওই যে হারিয়ে ফেলে মনে হলো আর আমার কিছু হবে না। প্রচণ্ড ভয়, প্রচণ্ড লজ্জা অ্যান্ড প্রচণ্ড মানে তার ঘৃণা নিজের উপরে করে টোরে, আর বাচ্চা মেয়ে তো কিছু করতে পারলো না, তাড়াতাড়ি করে আত্মহত্যা করে ফেললো। এখন এই যে জিনিসগুলি আমরা দেখি, এটা কেন হয়? আসক্তি থেকে। আর যদি আসক্তি না থাকে তাহলে আর কোনো সমস্যা থাকে না। তো সেই গল্প শুনেছিলাম একজন সাধু, তা তিনি আরেকজন বড় স্বামীজির কাছে একটা প্লেটে করে চা নিয়ে যাচ্ছেন। প্লেটটা মহারাজের খুবই, চার কাপ নিয়ে যাচ্ছেন, তো কাপে করে। আর ওই কাপ আর প্লেটটা মহারাজের খুব প্রিয় ছিল, শঙ্করানন্দজির কথা। তো সেটা যখন নিয়ে যেতে গেছে একটু দেরি হয়েছে, উনি ভীষণ টাইম মেনটেন করতেন। তা বিশাল বড় চেহারা ছিল, ভারী গম্ভীর আওয়াজ ছিল। তো উনি ওরমভাবে বড় বড় চোখ তাকিয়ে, দেরি হয়েছে কেন একটু জিজ্ঞেস করতেন। ওই ভয়ে হাত থেকে ওটা পড়ে ভেঙে গেছে। এখন দেরি হয়েছিল ঠিকই ছিল, তারপরে আবার ভয়ে ওই কাপটাই গেল ভেঙে। আর কাপটা মহারাজের ভীষণ প্রিয় হতো, তাতে আরও ভয় পেয়ে গেল। মহারাজ কিন্তু অসাধারণভাবে ওর ভয় দূর করলেন। বললেন, ওর কি কলেরা হবে? কাপটার তো আর কলেরা হবে না, ওইভাবেই তো ও যাবে। ভেঙে গেছে, আবার একটা কাপ এলে নিয়ে এসো। তা এই যে কথাটি হচ্ছে বিচারের কথা। যে নিয়ে আসছে ও ভালোবেসেই আনছে, ইচ্ছা করে কিন্তু ভাঙছে না, ভয় পেয়ে ভেঙে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হলো, ওই মেয়েটির বাবা যদি সেইভাবে ওটাকে দেখতো, আর মেয়েটি যদি জানতো যে না বাবা আমাকে সেইভাবে বকবে না, তো বাবা হয়তো গরিব মানুষ, কোনো কষ্ট সৃষ্টি করে দিছিলেন, তো হতাশার সঙ্গে বলে ফেলেন, তো ওইটাই হয়তো কাজ হয়। তো আমাদের ওই জীবনটাও না সেই রকম। তো বিচারটা যদি এরকম থাকে, একটা খুবই ভালো জিনিস হারিয়ে গেল, তো কী করা যাবে? সে ওই সঙ্গে সঙ্গে যদি বিচার করতে পারি, তখন ওই কাম আর কাঞ্চন, ওই যে ইচ্ছা বাসনা, আর সেইটা পূরণ করবার জন্য যে অর্থ, এটার জন্যই সংসারটা চলেছে, কিন্তু সমানে তাই হয়ে চলেছে। অথচ সত্যি কথা, আমাদের খুব অল্পেতেই সব কিছু হয়ে যেতে পারে, খুব অল্প আমরা তুষ্ট থাকতে পারি, কিন্তু তথাপি হয় না। এই অহংটা উনি বলছেন, ওই জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায়, তখন ওই দুটো ভাগ দেখায়, তখন ওই দুটো ভাগের দরুন মনে হয় দুটো জল, কিন্তু ঈশ্বর আর আমি আলাদা নই, সেটা বলতে গিয়ে বলছেন, অহংই সেই লাঠি, লাঠিটা তুলে নাও, একই জল থাকবে। আমি ঈশ্বর, এই কথাটা হিন্দুইজমে, আমাদের সনাতন ধর্মে বারবার বলছে, আমি ঈশ্বর। আর শুধু আমি না, সমস্ত কিছু যা কিছু দেখছি সবই ঈশ্বর। এবার ভেবে দেখুন, এটা যদি সত্যি সত্যি আমরা ধার্মিক হই, আর এই কথাটিকে যদি আমরা মানি, তাহলে কিন্তু আমি কাউকে নিন্দামন্দ করব না, কাউকে ঈর্ষা করব না, কাউকে অন্তত ইচ্ছা করে কষ্ট দেব না। হ্যাঁ, এই যে ভাবগুলো যদি এসে যায়, এক একটা মানুষ কত ভালো হয়ে যাচ্ছে, আর সেই মানুষের কাছাকাছি যারা থাকছে তারাও কত আনন্দে থাকবে। আর এই সমস্ত সমাজটা যদি এই রকম হয়ে যায়, শুধু এই ভাবটার জন্যে পুরো সমাজটা তখন স্বর্গ হয়ে যাবে। কত সুন্দর ভাব! তা ধর্ম মানুষকে স্বর্গে নিয়ে যায়,
আনন্দ দেয়। কি করে? তা কি কোনো এখানে একটা গাড়ির টিকিট কাটবে আর নিয়ে গিয়ে স্বর্গে নিয়ে যাবে? স্বর্গের কোথায় স্বর্গ? এমন কোনো জায়গা আছে যে আমাদের স্যাটেলাইট খেয়াল রাখছে না? পৃথিবীর সারা জায়গায় এখন আকাশ জুড়ে স্যাটেলাইট, কত দেশের কত স্যাটেলাইট, সব কিছু এখন নখদর্পণে হচ্ছে, কিন্তু কই স্বর্গ তো খুঁজে পাচ্ছে না। কেন? না, তো আমাদেরই মধ্যে, মনের মধ্যেই তো রয়েছে সেই স্বর্গটা। এই স্বর্গটা কি? একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা নিজে পরস্পরকে যে বোঝা, পরস্পরকে যেই বুঝতে পারলাম তখন তার মধ্যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা পরস্পরকে একটা আনন্দের জায়গায় নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ওই তখন বলছেন যে এই যে আমার মধ্যে যে অহংকার, সেই অহংকারটি যদি চলে যায় তখন হচ্ছে আনন্দ। বিজয় তখন জিজ্ঞেস করছেন, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগ যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। বিজয় কৃষ্ণ গোস্বামী তখন যখন ঠাকুরের সঙ্গে ওনার পরিচয়, এইসব কথাবার্তা, তখন উনি ব্রাহ্ম সমাজের মেম্বার ছিলেন, একজন তাদের গুরুও ছিলেন, ধর্মগুরু। তো সেই জন্য উনি বলছেন যে যদি অহং যাবে না তো ব্রহ্ম, আমি অহম ব্রহ্ম, এই কথা থাকলেই হলো, অহম ব্রহ্মাস্মি। আচ্ছা, অহং তো থাকতেই হবে, আমি তো থাকতেই হবে, তো আমি ব্রহ্ম এরকম বললে কি অসুবিধে? আর যদি ভক্তি হচ্ছে না তাহলে জ্ঞান পথ অবলম্বন করি, আমি সেই ব্রহ্ম, তাহলে অহংকারটা সমস্যা থাকছে না। শ্রীরামকৃষ্ণ দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। ঠাকুর খুব প্র্যাকটিক্যাল লোক, তো ভীষণ প্র্যাকটিক্যালভাবে কথা বলতেন। এই যে এখন চতুর্দিকে অহম ব্রহ্মাস্মি বললে টললে হয়ে যাবে, একটু আধটু যেই বেদান্ত পড়েছে উনি অহং অহং করছে, অহম ব্রহ্মাস্মি, কিন্তু সত্যি সত্যি কি যায়? সেই জন্য খুব পরিষ্কারভাবে উনি বলছেন, দু একটা লোকের যেতে পারে, অবশ্যই যায়, ওর পথটা তো মিথ্যা না, পথটা তো সত্য, কিন্তু সবার পক্ষে তো নয়। উনি বলছেন দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত হবে, এই অশ্বত্থ গাছের মতো। জ্ঞানযোগ ভারী কঠিন। জ্ঞানযোগ সম্পর্কে বলতে গিয়ে বলছেন জ্ঞানযোগ ভারী কঠিন। দেহ আত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না। এই দেহতে যখন আত্মবুদ্ধি হয়, দেহাত্মবুদ্ধি, আত্ম মানে সচল, আত্ম মানে জীবন্ত, তো সেই জন্যে আত্ম মানে চৈতন্যময়। তো আমরা কি মনে করি? দেহটাই চৈতন্যময়, তাই তো মনে করি, কিন্তু আসলে তো দেহটা চৈতন্যময় নয়। তো আসলে এই যে দেহটা, তো সেই দেহটার মধ্যে যে আমার আত্মা রয়েছে সেটা কিন্তু মন বুদ্ধিও নয়, সেটা সম্পূর্ণ আলাদা। ওই যে বললাম, বুদ্ধির ওপরে চৈতন্যের যে রিফ্লেকশনটাই হচ্ছে সেইটা, ওই রিফ্লেকশনটুকুতে আমাদের এত মনে হচ্ছে। আয়না, কাঁচের আয়নার উপরে যদি সূর্যের আলো পড়ে, সেটা তীব্র ঝকঝক ঝকঝক করছে, একদম সূর্যের মতো, তাকানো যায় না, চোখ ঝলসে যায়। আর তার পাশে যদি অন্যান্য কাঁচগুলো রয়েছে, আলমারির অন্য কাঁচ রয়েছে কি কাঁচের গ্লাস রয়েছে, তাতেও সূর্যের আলো পড়ছে, কিন্তু অতটা হচ্ছে না। তখন ওই আয়নাটার কীরকম গর্ব হবে, আমি সমস্ত কিছু, আমি তো আলো দিচ্ছি, আমি তো, আমার দিকে কেউ তাকাতে পারে না। ঠিক এইরকম হয় আমাদের। আমার ওই বুদ্ধির উপরে যে রিফ্লেকশনটা হয়েছে, সেই বুদ্ধিটা বাকি সমস্ত শরীরটাকে, সমস্ত ইন্দ্রিয়গুলোর উপরে সে একদম কর্তৃত্ব ফলাচ্ছে, আমি সমস্ত কিছু দিচ্ছি, আর অথচ ওর নিজেরও কোনো আলো নেই। ওই আলোটা আসছে সত্যিকারের পরমাত্মা থেকে। এই জানাটাকেই বলছে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞানযোগ, কিন্তু ভারী কঠিন। কেন ভারী কঠিন? আমারই নিজের মনের মধ্যে তো অন্য একটা বাইরের কিছু হলে সেটা আমরা গবেষণা করে, বিচার করে, দেখে শুনে করতে পারি। আমারই মনের মধ্যে যখন এটা রয়েছে, আমি তখন কি করব? তো বাংলায় একটা খুব সুন্দর বলে ওরা, যখন গ্রামে গঞ্জে আগেকার দিনে
যখন এই লোকেরা বলতো ভূতে ধরেছে, একটা লোক খুব পিকুলিয়ার বিহেভ করছে, তখন ওরা বলতো যে ভূতে কোনো প্রেতাত্মা ওর মধ্যে ঢুকেছে। এটাও একটা। আবার যখন প্রেতাত্মা ঢুকেছে তখন তাড়াতে হবে, তখন এক ধরনের লোক থাকতো, তাদেরকে বলতো ওঝা। তা ওঝা এসে সে ওই বলতো যে আমাকে সর্ষে দাও, তো সর্ষেটা নিয়ে এসে একটু মন্ত্রতন্ত্র পড়ে ওর গায়ে দিত, ইত্যাদি ইত্যাদি করতো। তারপরে যখন ভূত যাচ্ছেই না, তখন ওঝা বলতো এই সর্ষের মধ্যেই ভূত আছে, আমি তাড়াবো কি করে? তো সর্ষেটার মধ্যেই যদি ভূত থাকে, ওঝার তো শক্তি নেই, এখন যে সর্ষেটা, সর্ষের মধ্যেই যদি ভূত থাকে, আমি আমার মনটাকে ঠিক করব কি করে? মনটার মধ্যেই তো গোলমাল রয়েছে না, তখন আমি কি করবো? ওই জন্যে জ্ঞান যোগটা ভীষণ কঠিন হয়ে যায়। ভক্তিযোগের সুবিধা হচ্ছে আমার বাইরে একজন রয়েছেন, ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, আমরা ছুটে ছুটে তার কাছে যাচ্ছি, তার ছবির দিকে তাকিয়ে, তার মূর্তির দিকে তাকিয়ে আমরা কাঁদছি, প্রার্থনা করছি। আমি দেখেছি কাউকে কাউকে কোনো সাধু মায়ের বাড়িতে বাগবাজারে মায়ের ওই বিছানাটা আঁকড়ে ধরে ঠিক যেন মায়ের কোলের উপরে মাথাটা রেখে খুব কাঁদছেন, প্রার্থনা করছেন। এখন ওইটা অবলম্বন রয়েছে, এই অবলম্বনটা যদি চলে যায়, ভক্তিযোগের সুবিধা হচ্ছে অবলম্বন। তো আমরা ওই অবলম্বনটা যদি ত্যাগ করি তাহলে বড় অসহায় হয়ে পড়ি। কিন্তু কেউ কেউ পারে, একজন দুজন পারেন অবশ্যই। রমন মহর্ষি আছেন, এরকম আমাদের মধ্যেও কেউ কেউ ছিলেন। ভরত মহারাজকে দেখেছি, তিনিও ওইরকম জ্ঞান অভ্যাস করতেন। এখনও কয়েকজন স্বামীজিরা আছেন, তো ওইরকম একদম তাদের মন অত্যন্ত দৃঢ় মন, বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি, আর সেই দিয়ে নিজের মনকে বিচার করে ধরে রেখেছেন। সবাই কি পারে? সবার জন্য ওই পথ হলে কি হবে? হিপোক্রেসি হবে। ওপরে ওপরে দেখাবে ওই রকম, কিন্তু ভেতরে ভেতরে আর এক রকম হবে। তো সেই জন্যে এখানে ঠাকুর বলছেন জ্ঞানযোগ ভারী কঠিন। দেহে আত্মবুদ্ধি না গেলে জ্ঞানযোগ হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহতে আত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না, তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ। এরপরে এই ভগবদ গীতা থেকে তখন এই উনি লিখছেন সপ্তম পরিচ্ছেদে, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভি অবাপ্যতে। ভগবদ গীতাতে এরকম বলছেন, তেষামহম সমুদ্ধত মৃত্যু সংসার সাগরাত। তো ভগবান বলছেন যদি তিনি আমার উপরে যদি তুমি নির্ভর করো, ভগবানের উপর যদি নির্ভর করা যায়, তিনি তো মিথ্যা তো নন, তিনি আমাকে সংসার সমুদ্র পার করে নিয়ে যাবেন। তাহলে এই যে ভক্তিযোগের কথা বলা হচ্ছে, আমি তোমার দাস, আমি তোমার সন্তান, এই রকম ভাবে যখন ভগবানের উপর নির্ভর করছি, সম্পূর্ণভাবে ঠাকুর রক্ষা করো রক্ষা করো, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত, সে মৃত্যু সংসার থেকে পার করে নিয়ে চলে যাচ্ছে। তো এই ক্লেশ অধিকতরস্তেষাম, ক্লেশ কষ্টটা অধিকতর, অনেক কষ্টের হয় কাদের? অব্যক্ত আসক্ত চেতসাম। অব্যক্ত মানে হচ্ছে ব্যক্ত নয়, অর্থাৎ নিরাকার সেই চৈতন্যের ওপরে যাদের মন ভীষণ কঠিন হয়। তো বিজয় কৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মহাশয় এই বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই, আমিটা তো রয়েছে। তাই বিজয় কৃষ্ণবাবু জিজ্ঞেস করছেন, বজ্জাত আমি অর্থাৎ যে আমিটা অহংকার অহংকার করছে, এগুলো সব ঠাকুরের টার্মিনোলজি। এখন আমিটাকের মধ্যে আবার ঠাকুর বলতেন একটা হচ্ছে বজ্জাত আমি, তো যে আমিটা সবসময় আমি আমি করে স্বার্থপর আমি, তো সেটাকে ঠাকুর বলছেন বজ্জাত আমি। আর একটা বলছেন দাস আমি, আমি ভগবানের অনুগত, ভগবানের দাস। তো বলছি এতে কোনো দোষ নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, দাস আমি, আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমানটা হয়, কিন্তু এই অভিমানের দোষ হয় না, বরং এতে ঈশ্বর লাভ হয়। খুব পরিষ্কার।
দাস আমিতে কোনো দোষ হচ্ছে না। কেন? যে আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, আমি ঈশ্বরের সন্তান। তখন সে ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে তার সমস্ত কিছু হচ্ছে। তার এই যে শরীরটার সঙ্গে অহংকারটা ওর তো থাকছে না, সবটাই ঈশ্বর নির্ভর হয়ে যাচ্ছে। আর যেই ঈশ্বর নির্ভর হচ্ছে তার মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। অশুদ্ধ আর শুদ্ধের পার্থক্যটা কি? পবিত্রতা আর অপবিত্রতা, ওটা পার্থক্য কোথায়? অপবিত্র মানে হচ্ছে যেখানে ঈশ্বর সম্পর্কে কোনো ভাবনা নেই, শুধু জগৎ সম্পর্কে রয়েছে, দেহ সম্পর্কে রয়েছে, ভোগ সম্পর্কে চিন্তা ভাবনা রয়েছে, ওটা হচ্ছে অপবিত্র। কিন্তু যেই ঈশ্বর সম্পর্কে যেই মনটা চিন্তা করছে ওটাই পবিত্র। তো আমরা যখন মন্দিরে যাই খুব পবিত্র মনে হয়, কেন? ঈশ্বরের কাছে যাই তো, সেই জন্যে। আবার যখন শুঁড়ি বাড়ি যায় তখন খুব অপবিত্র মনে হয়, কেন? ওখানে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই তো, সেই কারণে। তো এই যে দুটো খুব পরিষ্কার পরিষ্কার, আমাদের পবিত্রতা আর অপবিত্রতা, পুণ্য আর পাপ, এই দুটোর মধ্যে পার্থক্য শুধু হচ্ছে ঈশ্বর আর ঈশ্বরের সৃষ্ট জগৎ। যদি মনটা তার সৃষ্টিতে যায়, জগতে যায়, তখন ওই পাপ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কিন্তু যেই সেই মনটা ঈশ্বরে গেল, স্রষ্টাতে গেল, সৃষ্টিতে নয়, তখনই পবিত্র হয়ে গেল। এমনি আমরা মনে করি গঙ্গা স্নান করলে বা তিলক কাটলে ইত্যাদি, সেটাতে হয়, কেননা যখন করছি ভেতরে ভেতরে ভাবছি আমি পবিত্র হচ্ছি, সেই কারণেও একটু হয়। কিন্তু আসল হচ্ছে ঈশ্বরে মনটাকে রাখা, আর কোনো দরকার নেই। শ্রী শ্রী মায়ের জীবনী যারা পড়েছেন আপনারা জানেন, তো তাঁদেরই বাড়ির একটি মহিলা অন্ধকারে একটু ময়লা মারিয়ে ফেলেছিল, তখনকার দিনে তো খুব কান্নাকাটি চেঁচেমেচি, এই রাত্রি ঠান্ডার রাত, এখন আমাকে আবার স্নান করতে হবে, নোংরা মারিয়ে ফেললাম। মা বলল পাটাগুলো একটু ভালো করে ধুয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। ওই না না না, তা কী করে হয়, আমরা ব্রাহ্মণ বাড়ির মেয়ে। আচ্ছা একটু গঙ্গা জল ছিটিয়ে নাও, না তা কী করে হবে। তার মনের মধ্যে ওই ভাবনাটা হচ্ছে আমি খুব অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, একটা ময়লা মারিয়েছি, খুব পাপ হয়ে গেছে। আজকাল অবশ্য কোভিডের সময় ওরা বলবে খুব ভালো খুব ভালো, গিয়ে একদম স্নান টান করে নাও সবার মেয়েকে, সেটা ঠিকই আছে। কিন্তু এখন আসল যেটা দৃষ্টিভঙ্গিটা, আমি একটা ময়লা মারিয়ে ফেলেছি, তখন মনে হয় যেন আমার খারাপ হয়ে গেল শরীরটা, এই শরীর নিয়ে ঠাকুর ঘরে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বেশ, ভালো করে পাটাগুলো ধুয়ে নিলে হয়ে গেল। তা নয় একটা গঙ্গা জল পা ধো, এবার গঙ্গা জল একটু নাও। তারপরে মা বলতেন আচ্ছা আমাকে ছুঁয়ে দাও। কেন? পবিত্রতা স্বরূপিন নেই, তিনি পবিত্রতার স্বরূপ। যেই ছোঁবে তখন ওর মধ্যে ওর দেহ এই বোধটা চলে যাবে, সেই জন্যে মাকে ছুলেই তার আর কোনো অপবিত্র বোধই থাকবে না। এইখানে সেটা আমাদের সবটা মনের উপর, তো তা মনটাকে শুদ্ধ করতে হবে। আমরা শরীরটা নিয়ে ছুটে ছুটে বেড়াই, কিন্তু শুদ্ধটা মনকে করতে হবে। যে মন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে এইটা করলেই হবে। দাস আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, এতে ঈশ্বর লাভ হয়। বিজয় কৃষ্ণ আবার জিজ্ঞেস করেন, আচ্ছা যার দাস আমি, তার কাম ক্রোধাদি কিরূপ? ঠাকুর বলছেন ঠিক ভাব যদি হয়, কাম ক্রোধের আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে, কিন্তু হিংসা করতে পারে না। এই জন্য ওই যে সাধুরা যারা ধর্মের পথে থাকেন, তারা কেন রাজনীতির মধ্যে যান না? এই কারণে যান না, কেননা যখন তাদের মধ্যে ঈশ্বর সর্বভূতে রয়েছেন, এই ভাবটা যদি আসে, বিশেষ করে সনাতন ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে এইটাই তো শিক্ষা। আর আছেটা কি? তো আমাদের যখন রামচন্দ্রের মন খুব খারাপ হয়েছে, তখন বশিষ্ঠ মুনি যখন তাকে শিক্ষা দিচ্ছেন, কি বলছেন তিনি?
বলছেন যে তিনি এই যে জগৎটা, এই জগৎটা মিথ্যা, কিন্তু এটারও ব্রহ্মের একটি রূপ, এইটা মনে করে তুমি থাকো। যেই তোমার সমস্ত কর্ম করছো কিন্তু কোনো অ্যাসোসিয়েশন রেখো না, তাহলেই হলো। এই মানুষগুলো কিন্তু তখন সম্পূর্ণ পাল্টে রামচন্দ্র অবতার, সুতরাং তার ক্ষেত্রে যেটা, সেটা তো তার মানসিক অবস্থা আমাদের মতো তো হবে না। তো আমরা শুধু শুরু করছি, চেষ্টা করছি ধীরে ধীরে আমাদের ওই দূরে থাকা ভালো। যেই রাজনীতিতে গেলাম, রাজনীতি মানেই ক্ষমতা, আর ধর্ম বা সন্ন্যাস, পার্টিকুলারলি সন্ন্যাসে হচ্ছে ত্যাগ, এ দুটো একসঙ্গে যাবে কি করে? ত্যাগ আর ক্ষমতা গ্রহণের তো একসঙ্গে হয় না। একটা দুটো লোক পারত, যেমন ওই তখন তাদেরকে বলতো রাজর্ষি, সেটা আলাদা একটা কনসেপ্ট। প্রচণ্ড তপস্যা করবার পর যখন সমস্ত মনটা তার নিজের কন্ট্রোলের মধ্যে, সেই লোকেরা ওই রাজত্বের মধ্যে থাকলেও তাদের কোনো আর ইয়ে হয় না, ওর সঙ্গে যুক্ত হয়ে যায় না। তা সেইটা কি সবার পক্ষে সম্ভব? তখন ওই ঠাকুর খুব সুন্দর করে বলছেন, তারপরে বলছেন নারকোল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে একটা দাগ মাত্র থাকে। তখন আর ওই নারকোলের পাতাটার যে প্রচণ্ড শক্তি, পাতাটা ধরে ঝুললেও কিছু হবে না, সেটা কিন্তু আর না। ওখানে একটা দাগ মাত্র আছে, ওই কাম ক্রোধের শুধু দাগটা আছে। সত্যিকারে কাম নেই, সত্যিকারে কোনো ক্রোধ নেই, কারোর উপর রাগ থাকে না। যদি থাকে সে তখন ধর্মের পথে কিন্তু অগ্রসর হতে পারেনি। যদি রাগও থাকবে, ওই যারা মন্দির থেকে, মসজিদ থেকে, গির্জা থেকে, সিনাগগ থেকে হিংসার কথা বলছেন, তারা নিজেরা বড্ড অন্যায় করছেন। কেন? ওই ভগবানের জায়গাটা, ওই ধর্মের জায়গাটার সঙ্গে হিংসার কোনো সম্পর্ক নেই। আমি আমার স্বার্থের জন্যে যদি ভগবানের ওই জায়গাটাকে আমরা ব্যবহার করি, তাহলে আমার নিজের, যে লোকটি করছে তার নিজের পাপটা সম্পর্কে, তার নিজের পরবর্তী জীবন সম্পর্কে তার কোনো ধারণা নেই। কি ভয়ঙ্কর ভুল সে করে যাচ্ছে। অন্য জায়গা থেকে করো না, ওখান থেকে কেন? স্বামীজি সেই কারণে বলছেন, অন্য জায়গায় যে পাপটা তুমি করছো তার যে ফল হবে, সেই একই পাপ যদি তুমি ধর্মস্থানে করো, 10 গুণ তোমাকে ভুগতে হবে, আরো বেশি, 10 গুণ। তা এই কথাটি মানে হচ্ছে, ওই ধর্মস্থানটি এমন একটি জায়গা যেখানে শুধু ভালোবাসা থাকে, সেবা থাকে, পবিত্রতা থাকে, সেখানে কোনো স্বার্থপরতা থাকে না। ওই জায়গাটা একটু রাখতে দাও। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে ওইটাই বলছেন, নারকেলের গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেল, শুধু দাগ মাত্র থাকে। সেই দাগে এটি টের পাওয়া যায়, এককালে এখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে। আমাদের একজন সাধু, খুবই বড় সড়ো চেহারা, যেমন বয়স হয়ে গেলে একটু ভারী চেহারা হয়ে যায়, তো উনি ওই বাচ্চা ছেলেরা মাঠে ফুটবল খেলছে দেখে বললেন, জানিস আমিও এককালে ফুটবল খেলতাম, হ্যাঁ, খুব ভালো গোল দিতে পারতাম ইত্যাদি। তো একবার কি দেখাবো নাকি? তখন আমরা সবাই বললাম, না না, আমরা এমনি আপনার কথাতেই বিশ্বাস করে নিচ্ছি যে আপনি ভালো গোল টোল দিতেন। আবার এই কাদা জলের মধ্যে নেমে আবার একটা কাণ্ড হবে, তখন একটা সমস্যা। তা ওই দাগটা আছে বেশ, তো দেখি আপনার পা দুটো দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো ফুটবল খেলতো। তাই সরল মানুষ তো, হ্যাঁ, কোনো একদম কোনো অসুবিধা নেই, এই পা দেখেই বোঝা যাচ্ছে তো আমি খুব ভালো ফুটবল খেলতেন। খুব খুশি। এখন ছেলে মানুষের মতো, তো তখন এই নারকেল গাছের বেল্লটা ছিল, ওটা পড়ে গেছে, তার যে দাগটা আছে সেই দাগটা দেখে বোঝা যাচ্ছে ওখানে একটা পাতা ছিল, এটাই যথেষ্ট। কিন্তু সত্যিকারের কামনা থাকে না। তারপরে উনি বলছেন যে কাম ক্রোধের আকার মাত্র থাকে, কিন্তু বালকের অবস্থা হয়ে যায়। বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। বালকের কোনো জিনিসের উপর টান করতে যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে, না আমি দেবো না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরকম বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তো দাদা হয়,
সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে, বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই। তো এই যে জিনিসগুলি আমরা দেখি, তখন হচ্ছে যখন ভগবানের মধ্যে, মানুষের মধ্যে সেই ভগবান আসেন, তখন তার মধ্যে ওই বালকের ভাবটা আসে, একদম ছোট্ট শিশুর মতো। কোনো রকম বিভেদ থাকে না, এই নিচু ও উঁচু, এই এরকম করেছে ও এরকম করেছে, এসব কিচ্ছু থাকে না। তো এই জিনিসগুলি অনেক সাধুর মধ্যেও আমরা দেখেছি, কিরম সুন্দর একেবারে। তা খুব ভালো লাগে তাদের কাছে গেলে। তো কি করে বোঝা যায় যে কোনো মানুষের মধ্যে ঈশ্বরীয় ভাবটা জেগে উঠেছে? তখন তার কাছে গেলে না একটা খুব আনন্দ হয়, কেন তার সরলতা, এই নয় যে তিনি বুদ্ধি রাখেন না, তীক্ষ্ণ বুদ্ধি, কিন্তু তার সমস্ত কিছুর মধ্যে একটা সরল ভাব থাকে। এই সরল ভাবটা থাকার জন্যেই তার কাছে গেলে খুব আনন্দ হয়। আপন পর বলে কিছু মনে করেন না। তারপরে বড়লোক কি গরিব লোক, অশিক্ষিত অশিক্ষিত এরকম বোধ নেই। তো এই কারণের জন্যে তার কাছে গেলে খুব আনন্দ হয়। তা কী করে বুঝবো ঈশ্বর লাভ হয়েছে মানুষটি? ওর কাছে গেলে আনন্দ হয়, কথা বললে আনন্দ হয়, সঙ্গ করলে আনন্দ হয়। তো এটা থেকেই বুঝতে পারা যায়। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। তো ওইটা একটা পথ। একটা হচ্ছে জ্ঞানের পথ। ঠাকুর বললেন হবে না তা নয়, বড্ড কঠিন। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ সেই কথা বললেন, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম। ওটা ভীষণ কঠিন পথ, সবার জন্যে নয়, কিন্তু খুব দামি পথ। জ্ঞানের পথ হচ্ছে খুব দামি পথ, সবার জন্যে তো নয়। তা ওই জিনিসটা বুঝে নিয়ে আমার অবস্থা কোনটা, আমি কি পারবো, এই বুঝে নিয়ে করতে হয়। আমাদের একজন বন্ধু ছিল, গলাটা একেবারে ভাঙা, এমনকি জনগণ পর্যন্ত ঠিক সুরে গাইতে পারতো না। তো যখনই স্কুলেতে, বাচ্চাদের যেমন স্কুলে গান হতো, তখন এই গানের টিচার কারিবার আগেই উনি গটগট করে এসে ওকে বলতেন, তুই সবারটা শুনবি কেমন, হ্যাঁ তোর গাইবার দরকার নেই। ওকেও খুশি হয়ে যেত যে আমি সবাইকে কার দোষ হচ্ছে ভুল হচ্ছে আমি দেখব। তা বলেও থাকতো, কেন ও গাইলে সবটা নষ্ট হয়ে যেত। কিন্তু বাদও দেওয়া যাবে না, সবাইকে একসঙ্গে দাঁড় করাতে হয়, তো দাঁড়াতেও গাইতো না। তো এই যে সমস্তগুলো হয়, তখন আমি আমার যে ত্রুটিটা সেটা তো বুঝতে হবে। গানের লোকেদের সঙ্গে গেলেই তো হলো না, আমি গান করতে পারি কিনা, গানের ভাব আছে কিনা না জেনে আমি যদি ওর সঙ্গে গান করতে যাই, তখন কি অবস্থা হবে। তো সেই জন্যে উনি বলছেন জ্ঞান পথ ভুল, তা কিন্তু বলছেন না। জ্ঞান পথ অত্যন্ত দামি পথ, কিন্তু সবার পক্ষে নয়। ভক্তিটা খুব সুন্দর, আমি ভগবানের দাস, আমি তার সেবা করব। আশ্রমে ঢুকে সমস্ত জায়গায় এখানে ওখানে দেখলাম একটু, আচ্ছা আমি নিজে পরিষ্কার করে দিলাম। আপনাদের এই কোথায় থাকে জিনিসগুলো আমি একটু পরিষ্কার করে দিই। কেউ কেউ আসেন সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেন, দিয়ে তার বারান্দা পরিষ্কার করে দেন, সিঁড়ি পরিষ্কার করে দেন। এমনি বেড়াতে এসছেন, ঠাকুর ঘরে এসে মহারাজ এটা আমি করে দেবো, সে আর তার স্ত্রী এসে দুজনে করে দিয়ে গেল। কেউ কেউ আবার ঠিক উল্টো এসে ওই কাঁচের দরজার উপরে, অত বড় দরজাটা রয়েছে কাঠের উপরে হাত দিলে হতো, কিন্তু না, ওই কাঁচের উপরে একটা হাত দিলেন। তা হাত দেওয়ার পর কাঁচের উপরে একটা বিরাট দাগ পড়ে গেল। তারপরে আর একজন কেউ সে কখনো সেটা পরিষ্কার করবে, এইসব। আবার এই উৎপাতগুলো, সেই জন্যে যখন ভগবানের কাছে যাচ্ছি আমার ওই কনসেন্ট্রেশনটাই নেই, এই ভালোবাসাটাই নেই যে ভগবানের কাছে আমি এই রকমভাবে করব, আমি তার দাস, আমি তার সেবা করব, আর ঠাকুর খুব খুশি হবেন। আমি এটা ফুলটা নিয়ে এলাম, নিয়ে ঠাকুরকে বললাম, ঠাকুর এই তোমার জন্য ফুল নিয়ে এসছি। তো কত খুশি হবেন ঠাকুর, ঠাকুর আমি তোমার জন্য আজকে এইটা নিয়ে এনেছি, ওইটা কেড়ে করেছি। তো কত খুশি হচ্ছেন ঠাকুর। যারা একটু গান জানেন এসে একলা একলা বসে একটু সুন্দর করে গান করেন। কাউকে কাউকে দেখেছি যে বসে বসে আপন মনে প্রার্থনা করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। তখন আমরা চুপ করে পেছন দিক দিয়ে আস্তে আস্তে চলে যাই, খুব সুন্দর একেবারে। এই ভক্তিতে এইটা সুবিধে। ভক্তিতে আমার অ্যাক্টিভিটিগুলো, আমার চঞ্চলতাগুলো আমি ঠাকুরের দিকে দিতে পারি, আমার ইমোশনগুলো, ভাবগুলো ঠাকুরের দিকে দিতে পারি।
এইটাই হচ্ছে ভক্তির সুবিধে, তখন একটা অবলম্বন পায়। তাই ঠাকুর সেটা বলছেন, সমাধির পরও কেউ কেউ ওই ভক্তের আমি নিয়ে থাকেন, ঈশ্বর লাভের পরও থাকে আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এর নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। এটা একটা বড় কথা ঠাকুর কিন্তু বলছেন, ভক্তির পথ ধরে গেলেও ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। এই যে কথাটি, এই কথাটি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণের এই অভিনবত্ব খুবই সুন্দর করে তিনি বলছেন, ভক্তির পথ দিয়েও ব্রহ্মজ্ঞান হয়। চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃততে বলছেন যে যে ব্রহ্ম সেই ভগবান, সেই ঈশ্বর, এক একটা অবস্থায় শুধু নামটা বদলেছে, কিন্তু জিনিসটা তো সেই এক। অর্জুন তিনি কৃষ্ণের বন্ধু। এবারে অর্জুন কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন, তার সঙ্গ কখনো ছাড়তেন না, সবসময় সঙ্গে সঙ্গে থাকতেন। কৃষ্ণও খুব ভালোবাসতেন অর্জুনকে। এবার এই যে পরস্পর ভালোবাসা, তার ফল কি হলো? অর্জুনকে যখন কৃষ্ণ বলছেন, এই যে যোগটা দেখছো, এটা আমি আগে না অমুককে বলেছিলাম, বলছে তা কি করে হবে, তোমার তো অত বয়স নয়, আর বিবর্ষণ সে তো বহু পুরনো। তখন বলছেন আমরা বারবার জন্মেছি, তুমি আর আমি সব মনে রাখতে পারি, তুমি পারো না। এইটা শুধু পার্থক্য। এরপরে একটা জায়গায় এসে অর্জুন বলছেন, আচ্ছা তোমার এই যে তুমি সব কিছু করেছো, তোমার থেকে সব সৃষ্টি হয়েছে, তোমার মধ্যেই সব কিছু চলে যাচ্ছে, এটা একটু দেখাতে পারো আমাকে? ওই যে খুব ভালোবাসেন। এবার দেখুন, ভগবান বলতেই পারতেন না ওর জন্য আলাদা করে সাধনা করো, তা কিন্তু করলেন না। ওই শুধু যে ভগবানকে ভালোবাসে, যে ভক্তি করে, বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন। সে বিরাট বিশ্বরূপ দর্শন করলেন। এই দর্শন যেটা করলেন, বিশ্বরূপের মধ্যে সব কিছু একের মধ্যেই বহু, আর সমস্ত বহুর মধ্যে সেই একই রয়েছেন। এইটাই যেটা, সেটাই তো ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান মানে কি? ওটাই তো ব্রহ্মজ্ঞান। তা এই ঠাকুর যেমন তার একজন শিষ্যকে বলেছিলেন, তোর বেদান্তে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এছাড়া তো আর কিছু না। তাই জগৎটা মিথ্যা কেন? কেননা এটা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, এটা লিমিটেড। কিন্তু যায় কোথায়? যায় তো সেই ভগবানের মধ্যে। এই জলটা ছিল, ভেপারাইজড হয়ে গেল, গেল কোথায়? ওই মেঘ হয়ে, আবার বৃষ্টি হয়ে, আবার ওই সমুদ্রেই তো পড়বে। তো ওই যে সার্কেলটা যাচ্ছে, আছে তো একটাই বডি, ভগবান, তার থেকেই সৃষ্টি হচ্ছে, আবার তাতেই মিলিন হয়ে যাচ্ছে। তো ওই যে ব্রহ্মজ্ঞান, একের জ্ঞান, এটা ভক্তিপথে হয়। তিনি সর্বশক্তিমান, ইচ্ছা করলে ভক্তেরাও কিন্তু ব্রহ্মজ্ঞান পেতে পারে। এখন এইখানে সাধনার পথে ছোট বড় বলে কিছু নেই, সমস্ত প্রণালীতেই ভুল আছে, তবে কোনো ভুল সত্যে পৌঁছে দেয় আর কোনটা দেয় না। যেমন একটা সংবাদই ভ্রম আছে, আলো দেখে মণি বলে ভাবা, পরে দেখলো ওটা মন্দিরের দরজার ছোট্ট একটা ছিদ্র রয়েছে, তার মধ্যে দিয়ে ওই প্রদীপের আলোটা আসছে, আর ও ভাবছে ওখানে একটা মণি পড়ে আছে। আর অসংবাদী ভ্রম, খুলে দেখলো মণি নয়, প্রদীপেরই আলো। তা এই যে ভ্রম আর অসংবাদী ভ্রমের মধ্যে এইটি পার্থক্য। ভগবান মানুষ হয়েছেন, এটা ভুল, তবে সে ভুল অনুসরণ করে তাকে যেই পাওয়া গেল, সেটা সংবাদী ভ্রম হলো। ভগবান মানুষ হয়েছেন, কখনো মানুষ হন না, মানুষের মতো হন। সেই জন্য শঙ্করাচার্য তিনি বলছেন ইব, ইব শব্দটা মানে মতো। তো ভগবান মানুষ হয়েছেন এটা বললে একটা ভুল হচ্ছে, মানুষের মতো হয়েছেন, কারণ তার জন্ম হয় না। যখন শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছেন, তিনি কিন্তু
ওই দেবকীকে, মা দেবকীকে দেখালেন একেবারে শঙ্খচক্র গদা পদ্মধারী তার বিষ্ণু রূপটা দেখলেন। তারপরেও যখন মা কাঁদছেন, ভয় পাচ্ছেন, তখন তিনি বললেন অভয় দিয়ে, তুমি কোনো চিন্তা করো না, ভয় পেও না। তা ভগবান মানুষ হয়েছেন এইটা ভ্রম, কিন্তু ওই ভ্রমটা, ওই ভুলটা, ভগবান মানুষের মতো, শ্রীরামকৃষ্ণ ভগবান স্বয়ং মানুষের রূপ ধারণ করেছেন, কিন্তু আমরা তার কাছে যাচ্ছি, তার সঙ্গে কথা বলছি, তার কথা অনুযায়ী ধ্যান ধারণা করছি, জীবনযাপন করছি, করতে করতে আমরা ভগবানকে পেয়ে যাচ্ছি। তো সেটাই বলছে যে ওইটা হচ্ছে সংবাদী ভ্রম। যেমন অরুন্ধতির ন্যায়, এইসব এক একটা পদ্ধতির কথা বলা হচ্ছে। তো একটা হচ্ছে অসংবাদী ভ্রম আর সংবাদী ভ্রম, ভ্রম মানে মিথ্যা। আর একটা হচ্ছে অরুন্ধতির ন্যায়। তা আমি ঠিক দেখতে পাচ্ছি না, ওপরে একটা তারা, বাবা ছেলেকে দেখাচ্ছেন, তা ছেলেটা কিছুতেই তারাটা দেখতে পাচ্ছে না। তখন বাবা শুরু করলেন যে ওই দূরে দেখো একটা নদী দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। নদীর পাড়ে একটা তাল গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। তাল গাছের ঠিক ওপরে দেখো একটা বড় তারা রয়েছে, এবারে তার ডান দিকটা দেখো তো, ওইখানটাতে দেখতে পেলে, এইভাবে সে নিয়ে গিয়ে ওই তারায় পৌঁছে দিচ্ছে। একে বলে যে অরুন্ধতী, অরুন্ধতীর তারাটা ওইভাবে সে যাচ্ছেন। ভক্তি যেমন হাওয়া পাওয়া বলে পাখা করা। ভক্তি কীরকম উদাহরণ দিচ্ছেন যে হাওয়া পাওয়া যাবে বলে পাখা করছো, হাওয়ার জন্যে পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস এই সব চলছে, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি আপনি বয়, তখন লোকেরা ওই পাখাটা ফেলে দেয়, আত্মার দরকার হয় না। কি অসাধারণ উদাহরণ দিয়ে বলছেন যে যখন ভক্তি মানুষ করবে, তার জন্যে প্রথমে যায় গুরুর কাছে, গুরুর কাছ থেকে দীক্ষা নেয়, দীক্ষা নেবার পর সেই গুরুর কথা অনুযায়ী সে জপ ধ্যান করতে থাকে। তখন ধীরে ধীরে, কেননা ভগবানের প্রতি ভালোবাসা আসবে, ভগবান আছেন বলে বিশ্বাস আসবে, তখন ওইগুলো সব করছে। এবার করতে 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 যখন সত্যিকারে আন্তরিকভাবে সে করে, তখন তার মনের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসাটা তখন সত্যি সত্যি এসে যায়। তখন আর জপ করতে হচ্ছে না, ধ্যান করতে হচ্ছে না, কেননা সারাক্ষণ তো ভগবানকে নিয়ে থাকা। যার নাম করছিলাম তিনিই তো আমার সঙ্গে রয়েছেন, যাকে চোখ বুজে দেখবার চেষ্টা করছিলাম তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন। তখন আর ধ্যান কি, তখন আর জপ কি? তখন যখন পাখাটার দরকার কেন? হাওয়ার জন্যে। এবারে যখন দক্ষিণা বাতাস এসেই গেল, আর আমি পাখাটা নিয়ে কি করব? তো এই জন্যেই এই জপ তপের ততক্ষণই পর্যন্ত দরকার। ঠাকুর অসাধারণ সুন্দর করে করে বলছেন যে এরকম করতে করতেই সব হয়ে যায়। তখন সে ঈশ্বর প্রেমী মাতোয়ারা হয়ে যায়। তখন বৈধি কর্ম করবে কে? বিধিবদ্ধ কর্ম, বৈধি কর্ম। বিধিবদ্ধ মানে সকালবেলায় আমাকে জপ করতে হবে, সন্ধেবেলায় জপ করতে হবে, জপের আগে আমি যে কাপড়টা পরে কাজকর্ম করছিলাম সেই কাপড়টা ছেড়ে একটা ধোয়া কাপড় পরবো, আলাদা করে কাপড় অনেকে রেখে দেন, এবং খুব ভালো একটা কাপড় থাকে শুধু জপ করার সময় ব্যবহার করা। তারপরে কেননা ওই সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েশনে মনটাও তৈরি হয়ে যায়। তারপরে একটা জায়গাতে যদি বসা যায় তাহলে মনটা তৈরি হয়, আসন বলে সেটাকে। এরম করে 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 সব তৈরি হচ্ছে, সব বিধিবদ্ধ। কিন্তু যখন ভালোবাসায় মন ভরে গেছে, সারাক্ষণ ঈশ্বরের সঙ্গে কথা বলছি, তাকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে ঘুরছি ফিরছি, তখন ওই আসনেরই বা কী দরকার আর জপেরই বা কী দরকার? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। এই ঠাকুর বিভিন্ন টার্মিনোলজি নিজে নিজে সৃষ্টি করেছেন। কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম হয় পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে তখন ধারণা করতে পারে। এখন ঠাকুর যে ভগবান যে কথাগুলো বলছেন সেগুলো সে ধারণা করতে পারে না। কিন্তু কেন জানেন? আমরা যখন এই যে যারা যারা
সায়েন্টিস্ট, সায়েন্স নিয়ে পড়ছেন, ডাক্তারি পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কি তীক্ষ্ণ বুদ্ধি! ওই জিনিসগুলো বোঝা কি চারটিখানি কথা? একদম ওই ডাক্তারিতে কত কি মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, আর ওষুধের নামগুলো কি ভয়ঙ্কর, ওইগুলো কি করে মনে রাখেন? তা ওই সমস্ত কিন্তু তারা করছেন, ওই বুদ্ধিটা রয়েছে। কিন্তু যেই ধর্মের একটা কথা তুমি বললে, সঙ্গে সঙ্গে বলবে বাবা এ বড্ড কঠিন, এ বুঝতে পারছি না। ওই লোকটাই বলে। কেন না, ওই মানুষের ওই মনটা যখন ঈশ্বরমুখী না হয়, সংসারমুখী হয়, কিছুতেই এই সূক্ষ্ম বুদ্ধিগুলো বুঝতে পারে না। ওই জন্য ঈশ্বরের কৃপা ভিন্ন এটা হয় না। তো সেই কারণে এখানে বলছেন যে ঠাকুর আবার একটা উদাহরণ দিচ্ছেন। তখনকার দিনে ঠাকুরের ছবি তোলা হয়েছিল, তো উনি সব আগে দেখেছেন, আর যেটাই দেখতেন সঙ্গে সঙ্গে সেটার থেকে একটা উদাহরণ দিতেন। ফটোগ্রাফের কাঁচের ওপর যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে সেটা থেকে যায়। শুধু কাঁচের ওপর 1000 ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশটা ধারণা করা যায় না। তা এই যে ধারণাটা করব, তার আগে ঈশ্বরকে আমি ভালোবাসি, তবে না। সেজন্য কিছু কিছু মানুষ আছেন, তারা মন্ত্র দীক্ষা নিয়েই বা একটু ঈশ্বরের কথা শুনেই সঙ্গে সঙ্গে কি সুন্দর পাল্টে যান। কত সঙ্গে সঙ্গে তারা জপ ধ্যান করতে শুরু করেন। যে কথাটা বলা হয় সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কেন বলা হচ্ছে। কিন্তু কিছু লোক সেটা বুঝতেই পারে না। তাকে বললে তখন অন্যরকম তার মনে হয়। এ খুব মুশকিল। তো এই যে জিনিসগুলি, যেমন কাউকে বলা হলো এই সকালে তুমি যদি মন্দিরে আসো, তুমি তো দীক্ষা নিয়েছো, এসে জপ টপ করলে ভালো, আমাকে আর কি কি করতে হবে লিস্ট করে দিন। আরে তোমার মুশকিল। এখন সকালবেলা দীক্ষা নিয়েছো, মন্দিরে আছো, এসে একবার তুমি এসে একটু বসো, তো ওইটু বুঝতে পারলো না। এবারে ভাবলো এটা বোধহয় একটা রুটিনের মধ্যে পড়ে, তো এই আশ্রমে থাকতে গেলে আর কি কি করতে হবে, এরকম ব্যাপার না। 8টা পর্যন্ত ঘুমোতে চাও ঘুমোও না, 10টা পর্যন্ত ঘুমো, কে বারণ করছে? কিন্তু যখন তুমি দীক্ষা নিয়েছো সেটাতেই তাকে বলা হল। মনের মধ্যে না ওই ভালোবাসাটা না থাকলে ওটা বুঝতেই পারে না। ভালোবাসাটা থাকলে কথাগুলো বুঝতে পারে। তো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, ভালোবাসাটা বুঝতে পারে না, কেননা ভেতরে সেটা নেই, তো সেজন্য বুঝতে পারে না। ঠাকুর বড্ড সুন্দর বললেন, খুবই সুন্দর করে বললেন, ঈশ্বরের প্রতি যদি ভালোবাসাটা থাকে তখন কিন্তু ঈশ্বরের ছাপটা পড়ে। যেমন উনি উদাহরণ দিচ্ছেন, আগেকার দিনে যখন ছবি তুলতো তখন একটা বড় কাঁচের নেগেটিভ থাকতো, ওর উপরে কালি লাগানো থাকতো, সামনে একটা আলো থাকতো, সেটা ছড়িয়ে দিলেই আলোটা ফ্ল্যাশ করতো, যা ছবি তোলা হচ্ছে তার উপরে পড়ে রিফ্লেক্ট করে আলোটা এসে আবার একটা কাঁচের মধ্যে দিয়ে সেই কাঁচটা আলোটাকে আরও অ্যাম্প্লিফাই করে দিত, আরও বাড়িয়ে দিত, সেটা এসে ওই কাঁচের উপরে পড়তো, একটা ছবি উঠে যেত সেইভাবে। দেখো সেটা ঠাকুর সব লক্ষ্য করেছেন, বুঝলেন। কিন্তু এই কালিটা যদি না থাকে, শুধু তুমি যদি কাঁচটা বসিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন ওই বিজয়কৃষ্ণ জিজ্ঞেস করছেন, মশাই ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে ঈশ্বর দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? বিজয়কৃষ্ণ যেহেতু তার ওই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে যে ব্রাহ্ম সমাজের, আর ওরা বলছে ভক্তি ওদের আছে, তার সঙ্গে জ্ঞানটা দরকার, এটা সেই জন্য উনি জিজ্ঞেস করছেন যে এটা শুধু ভক্তি হলেই হবে? হ্যাঁ, ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়। তারপরেই বলছেন কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। এই যে ভক্তির এক একটা গ্রেডের কথা বলছেন। পাকা ভক্তি, ওই যে বললেন কাঁচা ভক্তি, এবার বললেন পাকা ভক্তি। প্রেমা ভক্তি, রাগ ভক্তি, যে রাগ মানে আসক্তি, ঈশ্বর ছাড়া আর কোনো কিচ্ছু চাই না। ঈশ্বরের উপর ভালোবাসা হয়েছে, সেটা হচ্ছে প্রেম, প্রেমা ভক্তি।
রাগা ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসছে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, এই যে ভালোবাসাগুলো সেইটা যখন এত প্রবল হয়, সেটা মা আর ছেলে মা ছাড়া কেউ বুঝতে পারবে না। সেই জন্যেই এই ঠাকুর এই উদাহরণগুলো দিচ্ছেন। তা আমরা এর পরের বার এই ভক্তি নিয়ে, বৈধি ভক্তি, রাগ ভক্তি, প্রেমা ভক্তি, এগুলো নিয়ে একটুখানি এরপরে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত রাখি। তো খুব ভালো লাগলো। প্রতি মাসে একবার করে ঠাকুরের এই কথামৃত আপনাদের সঙ্গে পড়া হয়। তো আমরা আবার পরে এটা নিয়ে আলোচনা করব। কি জানেন, এই যে কথামৃত, কথারূপ অমৃত, যারা একটু মনে শান্তি চায়, যারা একটু আনন্দ চায়, তারা যদি কথামৃতটা পাঠ করেন, আর কোনো বই পড়তেই হয় না, এত সুন্দর। আর কয়েকবার পড়তে পড়তে নিজের মনের মধ্যেই ওই ঠিক ভাবগুলো এসে যায়। আর যখন পড়ছে তার সঙ্গে সঙ্গে যদি একটু ধ্যান করে, জন্য মাস্টারমশাই কী করেছেন, যখনই একটা কোনো জায়গাতে তিনি শুরু করছেন, কার বাড়িতে কখন কোন সময়ে কারা কারা ছিল, ঠাকুর কখন এসে পৌঁছলেন, সমস্ত একেবারে ছবির মতো বর্ণনা করেন। তাতে সুবিধা হয় কি, যারা পড়ছে তারা প্রথমে ওইটুকু পড়ে নিয়ে চোখ বুজে এবারে সে নিজেকে না ট্রান্সপোর্ট করে দিল ওই জায়গায়। ঠাকুরের ছবি আমরা দেখেছি, অন্যান্য সব ভক্তদের ছবি সব আছে, সেগুলো একটু মনে করলাম, ওরা সব বসে আছেন। তারপরে এরকম ঠাকুরের সেই দক্ষিণ দরজাটা খোলা রয়েছে, হাওয়া আসছে, গঙ্গা রয়েছে, ছোট্ট খাট, ঠাকুর তারপরে বসে আছেন। এবারে আবার তখন পড়ছি, তা একজন সে একটা সাধু, সে পড়তো, যোগ বাসিষ্ঠ পড়তো তার গুরুর কাছে। গুরু কখনো চিত হয়ে শুয়ে শুনতেন, কখনো উপরে শুয়ে শুনতেন। আর যে পড়তো সাধুটি, ও কিন্তু খানিকক্ষণ পরেই চোখ বন্ধ করে তারপর হচ্ছে আবি ঠিক হ্যাঁ বলে আবার পড়তো। গুরু পরে কমেন্ট করতেন, বলতেন এর পড়াটা ঠিক পড়া, কেননা ওর মনটা একেবারে ওইখানে চলে যাচ্ছে, বিচার করছে, বুঝে নিয়ে তারপরে এগোচ্ছে। তা কথামৃত যখন পড়তে হয়, তার সঙ্গে ধ্যান করতে হয়। তা পড়া আর ধ্যানটা একসঙ্গে যায়। যখন আমরা শুনছি তখন ওই শ্রবণ মঙ্গলম, ওই যে আমরা একটু আগে পড়লাম, শোনাটাও মঙ্গলময়। কেন? তো যখন শুধু শুনছি তা না, ওই চোখ বন্ধ করে একেবারে ওই দক্ষিণেশ্বরে কিংবা এই সিঁথিতে কিংবা এখানে যারা ওই অঞ্চলগুলোতে থাকেন বা গেছেন বেরিয়েছেন, তাদের তো আরও সুবিধে। ওইখানে ওই সম্পূর্ণ জিনিসটাকে ভিজুয়ালাইজ করে এবারে যখন তারা ওই কথাগুলো শুনছেন আর মনে করছেন আমিও ওখানে রয়েছি। ভেবে দেখুন, ভগবানের সান্নিধ্য। আর তুমি নিজেকে ভুলে গেলে, তোমার নিজের সেই পরিবেশটা ভুলে গেলে, সম্পূর্ণভাবে তুমি ট্রান্সপোর্টেড হয়ে গেলে, গিয়ে ঠাকুর আর তার সমস্ত শিষ্যদের মধ্যে বসে আছো। বিজয় কৃষ্ণ গোস্বামীর ছবি আমরা দেখেছি, খুব সুন্দর বিরাট শিবের মতো চেহারা, বড় বড় দাড়ি চুল। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর বসে বসে বলছেন, একটা সরু লাল পাড় ধুতি পরা, সেই ধুতিটা কাঁধের উপর দিয়ে রাখা, এরকমভাবে বসে বলছেন। এটা আমরা কল্পনা করতে পারি। যদি করতে পারি তখন এইটা আমাদের মনকে শুদ্ধ পবিত্র করে দেয়। কেন এই ভগবানের সান্নিধ্যের মধ্যে থেকে আমি আমাকে এবং আমার সঙ্গে সম্পর্কিত এই অবস্থাটাকে ভুলে গেলাম, ওইটাই খুব সুন্দর হয়। তো আমরা যত পড়ব তত ওই ধ্যানের মধ্যে ডুবে যাব, আর মনটা পবিত্র হয়ে যাবে। আর প্রার্থনা একটাই থাকবে, যেটা স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলতেন, যে ঠাকুর জীবনের শেষ দিনে কিন্তু আমাকে ভুলবে না, ওই দিন আমার হাত ধরে তোমার কাছে নিয়ে যাবে, এই কথাটা দাও। তুমি কিন্তু আজকে তুমি খুব ব্যস্ত, আসতে পারছো না, ঠিক আছে, কিন্তু আমার জীবনের শেষ দিনটাতে তুমি কিন্তু আমাকে ভুলে যাবে না। আসুন আমরা ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম
भक्तानुकंपा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।